হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাসার আউটসাইডে একটি গার্ডেন আছে, আশা করি আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না তারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমার বাসার বাহিরে আউটসাইডে একটি গার্ডেন। আমি এখানেও গার্ডেনিং করি, আর এবছর তেমন কোনো গার্ডেনিং হয়নি। এই যে মাচাটি দেখতে পাচ্ছেন, এই মাচায় বরাবরই আমার লাউ আর মিষ্টি কুমড়া ঝোলে। গত বছর আমি এখানে চাইনিজ লাউ করেছি, আর এবছর আমি জুলাই মাসের 15 তারিখে এই চাইনিজ লাউয়ের দুটি বীজ এখানে দিয়েছি। আমি জানি না যে এবছর চাইনিজ লাউ খেতে পারবো কি না, পারলেই শুকর আলহামদুলিল্লাহ, আর না পারলেও কোনো কষ্ট নেই। কারণ এই যে গাছটি হয়েছে কিছুটা সবুজ দেখতে পাচ্ছি, এতেই আমার মন ভরে যাবে, ফল দেখ বা না দেখ। কারণ হচ্ছে খুব লেট করে আমি গার্ডেনিং শুরু করেছি। যাই হোক, আজ আমি আমার এই আউটডোর গার্ডেনের যে আপডেটটি দিতে যাচ্ছি তা হচ্ছে আমার প্লাম গাছের একটি আপডেট দিতে যাচ্ছি। আমার কাছে অজস্র প্লাম এসেছে, আর প্লামগুলো সব পেকে গেছে, দেখতে অসাধারণ লাগছে। ভাবলাম আমার লাভলি ভিউয়ার্সদের সাথে যদি শেয়ার না করি একটু মিস হয়ে যাবে। কারণ এই যে প্লামটি আমার খুবই 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 পছন্দের, আর অনেক বেশি প্লাম এসেছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন। আর এই প্লামগুলি খুব বেশি মিষ্টি হয়। গত বছরও এসেছিল, এই বছর আরও বেশি এসেছে। কারণ আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন যে আমি গত বছর এই গাছটি একেবারেই কেটে ছাঁটাই বাছাই করে ছোট্ট করে দিয়েছিলাম। এতে করে দেখুন যে গাছের ফলন কিন্তু অনেক এসেছে, অনেক বলতে অনেক। এই যে দেখুন ঝাঁকে ঝাঁকে প্লাম এসেছে, আর এই প্লামগুলো পার্পল কালারের হয়। এই যে দেখুন নিচ দিয়েও দেখুন অনেক প্লাম এসেছে। আর এই প্লাম কিন্তু আর কিছুই নয়, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যে আলু বকরা আমরা ব্যবহার করি পোলাও বা রোস্টে, এই প্লাম শুকিয়েই আলু বকরা করা হয়। এই যে দেখুন, তো ভাবলাম এই সৌন্দর্য আপনাদের সাথে কিভাবে শেয়ার না করি। আমার গাছের আনাচে কানাচে সমস্ত জায়গায় প্লাম প্লাম আর প্লাম। তো ভাবলাম আমার মনটি যেহেতু ভরে গেছে, কেনই না ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করব। কারণ গত বছর আমি গাছটি যখন ছাঁটাই করেছি, আমার প্রায় অজস্র কমেন্ট আমি পেয়েছি, আপু গাছটি এত কেন ছাঁটাই করছেন, আর অনেক বেশি ডালপালা আপনি কেটে ফেলেছেন, এতে করে দেখা গেল ফল আসতে অনেকটা বাধা হবে কি না। তো আমার যে লাভলি ভিউয়ার্সরা প্রশ্ন করেছিলেন, বিশেষ করে কানাডা থেকে আফরোজা আপু আমাকে প্রশ্ন করেছিলেন, আমার মনে আছে। তো আপু যে না, আমরা গাছ যতই ছাঁটাই করব, ডালপালা যতই ছাঁটাই করব, নতুন নতুন ডালপালা আসবে, আর সেই ডালপালায় আরও অনেক বেশি ফলন হবে। এই যে দেখুন, শুধু সামনে যে তা নয়, একটু আমি দেখাচ্ছি ভেতরের দিক থেকেও অনেক বেশি প্লাম। এই যে দেখুন উপরে নিচে বাহিরে একেবারে, আর এত মিষ্টি এই প্লামটি খেতে। আমার খুব কষ্ট হচ্ছে পেরে খেতে। আমি মাত্র 2টি প্লাম খেয়েছি, আর আমার হাজব্যান্ড প্রতিদিন এখান দিয়ে হাঁটতে যায়। আর আমাকে এই যে দেখুন আমার উইন্ডো সেল সিটিং রুমের, আমি এখানে দাঁড়িয়ে থাকি, আর সে আমাকে ভয় দেখায় যে আমি একটি পারলাম একটি খেলাম, পেকে গেছে, একটি পারলাম একটি খেলাম। আমি বলি না 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 না, খেতে হবে না, এটা গাছেই থাক। আসলে গাছ থেকে পেরে খেতেও অনেক কষ্ট হচ্ছে, জানি না কেন। আমার গার্ডেনের সবজির মতনই গাছে হয় ভালো লাগে, কিন্তু পেরে খেতে যেন অনেক বেশি কষ্ট লাগে। ইটস এ রিয়েলি অ্যামেজিং ফিলিংস। যাদের গাছে আসলে ফল হয় তারাই জানেন কতটা ভালো লাগে। আশা করব আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার পাশেই থাকতে পারবেন। আর আমার গার্ডেনের অনেক নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন, কিভাবে গাছের যত্ন আমি করি, আর কিভাবে ফলন বাড়ানোর জন্য গাছে ট্রিম করতে হয়। এন্ড সেপ্টেম্বর অথবা মিডল অফ অক্টোবরে আমি আপনাদের সাথে শেয়ার করব। এতে করে দেখা যায় এবছরে যতটা প্লাম এসেছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার তার থেকে ডাবল আসবে। নতুন কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।